মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ যতই বাড়ছে ততই নতুন করে আলোচনায় উঠে আসছে ইরান যুক্তরাষ্ট্র সম্পর্ক। সামরিক সক্ষমতার প্রশ্নে ইরান কত দূর যেতে পারে তা নিয়ে ওয়াশিংটনের ভেতরে এখন স্পষ্ট হিসেব নিকেশ চলছে। বিশ্লেষকদের মতে সম্ভাব্য সংঘাতে জড়ানোর আগে যুক্তরাষ্ট্র অত্যন্ত সতর্ক অবস্থান নিচ্ছে, কারণ ইরানের প্রতিরক্ষা ও পাল্টা আঘাতের সক্ষমতা নিয়ে কোনো ধরনের অবমূল্যায়ন করতে চাইছে না তারা। কয়েকদিন আগে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হুঁশিয়ারি দিয়ে বলেন, মধ্যপ্রাচ্যে পাঠানো মার্কিন রণতরীগুলো ডুবিয়ে দেওয়ার সক্ষমতা তেহরানের রয়েছে। তার এই বক্তব্য আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোড়ন তুলেছে। যদিও অনেকেই একে কৌশলগত বার্তা হিসেবে দেখছেন, তবু যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারকরা বিষয়টিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ সম্প্রতি ফক্স নিউজে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, ইরান অত্যন্ত শক্তিশালী ইন্ডাস্ট্রিয়াল গ্রেড বোমা তৈরির সক্ষমতার খুব কাছাকাছি অবস্থান করছে। তার ভাষ্য অনুযায়ী এই ধরনের অস্ত্রের সম্ভাব্য প্রভাব ভয়াবহ হতে পারে এবং তা আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করবে। যদিও তিনি স্পষ্ট করে বলেননি যে ইরান পারমাণবিক বোমা তৈরি করেছে, তবে উন্নত মানের বিধ্বংসী অস্ত্র তৈরির প্রযুক্তিগত সক্ষমতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। ইরানের মিসাইল ভান্ডার ইতোমধ্যেই মধ্যপ্রাচ্যের শক্ত অবস্থান তৈরি করেছে। ব্যালিস্টিক এবং ক্রুজ ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ড্রোন প্রযুক্তিতেও তারা উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। সামরিক বিশ্লেষকদের মতে সরাসরি সংঘাতে জড়ালে ইরান অসম যুদ্ধ কৌশল, নৌ অবরোধ এবং আঞ্চলিক মিত্রদের মাধ্যমে পাল্টা চাপ সৃষ্টি করতে পারে। বিশেষ করে পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীতে তাদের প্রভাব যুক্তরাষ্ট্রের জন্য কৌশলগত চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। তবে কূটনৈতিক পথও পুরোপুরি বন্ধ হয়ে যায়নি। স্টিভ উইটকফ জানান, ভবিষ্যতের কোনো চুক্তিতে ইরানের শূন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের পূর্ববর্তী অবস্থান পুনর্ব্যক্ত করা হয়েছে। অর্থাৎ ইরানকে সম্পূর্ণভাবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম বন্ধ করতে হবে, এমন সাথে অনড় থাকতে পারে ওয়াশিংটন। যদিও একটি ইরানি প্রস্তাব বিবেচনায় রয়েছে, যেখানে সীমিত বা টোকেন মাত্রায় সমৃদ্ধকরণ অনুমোদনের বিষয়টি আলোচনায় আসতে পারে। এদিকে ইরানের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও আলোচনা চলছে। নির্বাসিত যুবরাজ রেজা পাহলবির নাম উল্লেখ করে উইটকফ বলেন, দেশের ভবিষ্যৎ নির্ধারণে বিভিন্ন মতামত বিবেচনা করা হচ্ছে, তবে শেষ পর্যন্ত সিদ্ধান্ত নির্ভর করবে যুক্তরাষ্ট্রের নীতির ওপর, কোনো ব্যক্তির ওপর নয়, এমন ইঙ্গিত দেন তিনি। শুধু ইরান নয়, গাজা পুনর্গঠন নিয়েও ট্রাম্প প্রশাসনের উচ্চাভিলাষী পরিকল্পনার কথা তুলে ধরেন মার্কিন বিশেষ দূত। তার দাবি, প্রায় $17 বিলিয়ন বিনিয়োগের মাধ্যমে গাজাকে পুনর্গঠন করে নতুন অর্থনৈতিক সম্ভাবনার দ্বার উন্মুক্ত করা যেতে পারে। ওয়াশিংটনে গাজা বোর্ড অব পিসের উদ্বোধনী বৈঠক ইতোমধ্যে অনুষ্ঠিত হয়েছে বলে জানান তিনি। রাশিয়া ইউক্রেন ইস্যুতেও আশাবাদ ব্যক্ত করেন উইটকফ। তার মতে, সামনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে একটি সম্ভাব্য শীর্ষ সম্মেলনের পরিবেশ তৈরি হতে পারে। সব মিলিয়ে পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল। সামরিক প্রস্তুতি, কূটনৈতিক বার্তা ও রাজনৈতিক কৌশল সব মিলিয়ে মধ্যপ্রাচ্য এখন এক জটিল সমীকরণের মুখোমুখি। একদিকে শক্তির প্রদর্শন, অন্যদিকে আলোচনার দ্বার খোলা রাখা। দুই পথেই হারছে সংশ্লিষ্ট পক্ষগুলো। বাংলায় একটি প্রবাদ আছে, আগে দর্শনদারি, পরে গুণবিচারী। অর্থাৎ শক্তি এবং সক্ষমতার প্রদর্শন প্রাথমিক প্রভাব তৈরি করে, কিন্তু শেষ পর্যন্ত টেকসই সমাধান আসে বিচক্ষণতা ও কৌশল থেকে। ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনার ক্ষেত্রেও সেই বাস্তবতায় যেন সামনে ভেসে উঠছে। যুদ্ধের হুমকি যতই উচ্চারিত হোক না কেন, শেষ পর্যন্ত স্থিতিশীলতার পথে সবার জন্য মঙ্গলজনক, এমন প্রত্যাশাই করছে আন্তর্জাতিক সম্প্রদায়।